সব থেকে বড় খোদা দাবি করলো কেন? বলে সম্মানের চেয়ার দখল করার লোভে, ক্ষমতার লোভ। কারুন নামের বেঈমান যাকাত দেয় না কেন? বলে টাকার লোভ। আমাদের সমাজে এই টাকার লোভীরা ঠিক মতো গরিবের বেতনটাও দেয় না। কথা বলেন না কেন? আমার দেশের ধনীরা ঠিক মতো গরিবের যাকাতও আদায় করে দেয় না কেন? বলে যাকাত দেওয়া জরিমানা মনে করে। এত যাকাত দিব কেন? আল্লাহর জাতের কসম, এই জমিনে যদি ইসলামের অর্থনীতি বাস্তবায়ন হইতো, মাত্র 5 থেকে 10 বছরের ভেতরে আমার দেশে কোনো দরিদ্র থাকতো না। আল্লাহর জাতের কসম করিয়ে জন্য যেন সন্দেহ না থাকে, দুনিয়াতে যত অর্থনীতি আছে, শ্রেষ্ঠ কল্যাণমুখী অর্থনীতির নাম হলো ইসলামী অর্থনীতি। আমাদের এই বিষয়ে আলোচনা নাই, এজন্য আমরা বুঝি না। ইসলামের অর্থনীতির মূল একটা শাখা হলো যাকাত। ইসলামী অর্থনীতির একটা লাইন হলো গরিবের ধার দাও, ধার খরচ দাও। কিন্তু আপনাদের এলাকার তিলকপুরে কোন গরিব গিয়ে যদি বড় লোকের বলে আমারে 5,000 টাকা ধার দেন, আমি 15 দিন পরে দিব, বড় লোক কয় টাকা নাই, টাকা নাই, টাকা নাই। কানের সাথে মুখ লাগায় গোপনে যদি কয় সুদে দাও, কয় লাখ। ঠিক নি? ওর কপালে আল্লাহর লানত। কারণ সুদের সাথে যারা ইচ্ছা করে জড়িত হবে, ওরা 24টা ঘন্টার সেকেন্ডে 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 অল টাইম গর্ভধারিণী মায়ের সাথে জেনার গুনাহ, জেনার গুনাহ, জেনার গুনাহ। দুনিয়াতে যত ইসলামের দুশ্মন, আল্লাহর দুশ্মন, এর মধ্যে বড় দুশ্মন হলো 2 দল। এক দল যারা সুদের সাথে জড়িত, আর এক দল যারা বুখারী শরীফে আছে আল্লাহ ওলিয়া উলিয়া যারা মানে না, এরা আল্লাহর দুশ্মনের মধ্যে সবথেকে বড় দুশ্মন। বড় দুশ্মন বুঝলাম কেমনে? বলে এই 2 দলের সাথে আল্লাহ বলেন আমি নিজে যুদ্ধ করব। সুদখোরের ব্যাপারে আল্লাহ কোরআনে বলছেন সূরা বাকারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইন লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আরেক দলের কথা বুখারী শরীফে হাদিসে কুদসি, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যারা ওলিয়া উলিয়ার সাথে দুশমনি করবে, আমি আল্লাহ রেডি তার সাথে যুদ্ধ করার জন্য। কারণ জমিনে আমার কাছে ফেরেশতার মূল্য নাই, আমার কাছে প্রিয় ফেরেশতা না, জিন না, আমার কাছে সবথেকে প্রিয় আমার বান্দা। আর এই বান্দাদের মধ্যে যারা আমার খাস ওলি, আমার বন্ধু তাকওয়াওয়ালা, এরা আমার অনেক প্রিয়। আর আমার এই প্রিয় বন্ধুদের সাথে যারা দুশমনি করবে, আমি আল্লাহ যুদ্ধ করার জন্য রেডি। এই জন্য আমি মাঝে মাঝে বলি, যারা বলে ওলিয়া উলিয়া মানি না, আমি বলি ওরা কোরআন মানে না, বুখারী শরীফ মানে না, ওরা ভণ্ড। এদের যারা ভণ্ড বলবে না, তারাও ভণ্ড। আউলিয়ারা কারে অকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। ভয় করবো কাকে? আল্লাহর ভয়। ও যুবক, তোমার অন্তরে বোধহয় একটা উল্টা ভয় কাজ করে। উল্টা ভয়, এই হুজুর বয়ান তো খারাপ না, কিন্তু কেমনে যে দ্বীন ইসলামের উপরে মজবুত হয়ে চলবো? ভয়।
আমি বলবো এতক্ষণ যে চিল্লাইয়া বয়ান করলাম, আমি এ কথা বুঝাই নাই তুমি স্কুল ছেড়ে হুজুর হও, টুপিওয়ালা হয়, এটা বলি না। বরং আমি বাংলাদেশে এটাই সব যুবকরে বুঝাতে চাই, তুমি স্কুলে কলেজে পড়ে ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ওসি ডিসিএসপি হও, আমি এটা বুঝাতে চাই। কেন? আমার দেশে মুফতি মুহাদ্দিস মাওলানার অভাব নাই, আমার দেশে আদর্শবান ডাক্তারের অভাব, আদর্শবান ইঞ্জিনিয়ার প্রফেসরের অভাব, আদর্শবান ওসি ডিসিএসপির অভাব। আর যদি আমার দেশের থানা জেলার ডিসিএসপি যদি আদর্শবান নামাজি হতো, কোরআনের বয়ান চলতো, কোন সূক্ষ্ম থেকে অনুমতি নেওয়া লাগতো না। লাগতো? ওই সেদিন শুনলাম এক পিয়নো প্রতিদিন ফজরের নামাজ এলাকায় ঘুরে ঘুরে এক এক মসজিদে আদায় করে, মানুষের উপকার করে, একটা টাকাও হারাম ভাবে খায় না। এরকম কি প্রশাসনে লোক নাই? আপনারা পারেন না কেন বলেন? সহজ কোনো বয়ান নাই, আউলা জাউলা ওয়াজে জায়গায় আপনার মতো লোকটাই যদি জেনারেল লাইনে থেকে নামাজ পড়ে, আপনি পারেন না কেন বলেন? আপনার কপালে কার বরদোয়া লাগছে বলেন? আমি হুজুর হইতে বলছি। আপনার মতো জেনারেল লাইনের বান্দা ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার নামাজি নাই, প্রশ্ন আপনি পারেন না কেন? আপনার কপালটা নষ্ট কেন? কার বরদোয়া লাগাইছেন বলেন? তিন জায়গার বরদোয়া যদি লাগে, আল্লাহর কসম মরার আগে ধ্বংস হয়ে যাবেন। এক নাম্বার জায়গা মা বাবা, দ্বিতীয় জায়গা আপনার শিক্ষক, তৃতীয় জায়গা উলামায়ে কেরাম। এই তিনটা জায়গার যদি বরদোয়া লেগে যায়, মরার আগে জীবনটা আপনার ধ্বংস হয়ে যাবে। বহু রাস্তায় হাতি আর ঘুরি দেখি ল্যাংটা পাগল ইংলিশে কথা কয়, পাগলে আবার ইংলিশ কয় কেমনে? না না, স্কুলের ভালো ছেলে ছিল, কলেজের ছেলে ছিল, বেয়াদবি করার কারণে রাস্তার পাগল হয়ে গেছে। পাগল হইতে কি মদ খাওয়া লাগেনি? একটা তার উল্টা পাল্টা হয়ে গেলে জাগাত শেষ, বুদ্ধি শুদ্ধি সব শেষ। ভাইরা আমার, জেনারেল লাইনে থাকো, ওখানে থেকে তুমি আদর্শবান ইঞ্জিনিয়ার হও। র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে নামাজ পড়ে নাই। ও যুবক বাবা, তোমার মতো কত জেনারেল ভাই রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, বলো তুমি কেন পারো না? ঢাকা কলেজের ছেলেরা লেখাপড়া করে, কলেজে মাথায় পাগড়ি লাগানো, বড় জামা বড় দাড়ি, মনে হয় মসজিদের খতিব। সে যদি পারে, বাবা বলো তুমি কেন পারো না? আমার অন্তর বলে তোমার উপরে আমার আল্লাহ বেজার। কোন দিন যেন আজরাইল এসে তোমারে ধাক্কা দিয়া বসে, পালাবার কোনো জায়গা নাই। এমন একটা দিন নাই গাড়ির নিচে, পানির নিচে, ঘুমের বিছানায় মরণের লাশ দেখা যায় না। আপনাদের কষ্ট যদি না হয়, আমি ছোট একটা ঘটনা দিয়া বুঝাবো, কষ্ট হবে? এই যে একদল মানুষ, এরা ওয়াজে যে কেন আসে এটাই আমার বুঝে আসে না। এই মানুষগুলো ওয়াজে কেন আসে আমার এটা বুঝেই আসে না। যে একটু দোয়া করে যাবেন, এই ভাগ্যটা না, এটা আসছেন কেন? যে লাইন দিয়ে উঠতেছে, কি বিষয়টা কি? বিষয়টা কি? এটা নাটকের প্যান্ডেল নাকি? মন চাইলে উঠবেন, মন চাইলে চলে যাবেন, এটা যাত্রার প্যান্ডেল। আসলে বিষয় কি? এইরকম থার্ড ক্লাসের বিছানায় সবার কপাল হয় না বসে থাকা। এই থার্ড ক্লাসের বিছানায় বসতে হলে মাওলার দয়া লাগে। যে কোনো ব্যক্তি বসতে পারেন, এটা কপালওয়ালা হতে হয়। বুঝেন না এই প্যান্ডেলটা এখন আল্লাহর কাছে কত দামি? বসার সাথে সাথে আপনাদের সব গুনাহ মাফ। বরং খুশি হইয়া আল্লাহ আরশে আজিম এরকম একটা মজলিস মিলাই দিয়েছেন ফেরেশতা দিয়া।
আর সেই মজলিসে আল্লাহ বক্তা হইয়া আমাদের প্রশংসা করতেছেন, আর আল্লাহ ফলাফল দিতেছেন, এই প্যান্ডেলের সকলকে আমি মাফ করে দিলাম। এজন্য ঠান্ডার ভিতরে মাটির মধ্যে বসা, এটা যে কোনো কপালওয়ালা পারে না, কপাল লাগে, কপাল। যেই রসুলকে এক নজর দেখলে ভালোবাসা দিয়া জাহান্নাম হারাম, সেই রসুলকে 13 বছর দেখছে আবু জাহাল, কালেমা পড়ে নেই। অথচ 27 বছরের যুবক তরবারি নিয়ে দৌড়ায় নবীরে জবাই করবে। রহমতের নবীরে দেখা মাত্র তরবারি ফালায় কালেমাওয়ালা হয়ে গেল। 13 বছর দেখলো, বয়ান শুনলো, কালেমা পড়ে না, কত বড় বেঈমান। আর 27 বছরের যুবক তরবারি নিয়ে নবীকে জবাই করতে গিয়া কপালওয়ালা হয়ে গেল। এখন আমার ওমর এত দামি, ওমর যেই রাস্তা দিয়া চলে শয়তান ওই রাস্তায় চলতে ভয় পায়। ও আমার যুবক বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, অনেকেই আপনারা হয়তো জেনে থাকবেন, আমি একটা ঘটনা অল্প টাইমে গুছায় বলি। এই জমিনে আপনার এক আল্লাহর গোলাম, আল্লাহর ইবাদত করে, আলেম না, সাধারণ লাইনের মানুষ, কিন্তু আলেমদের সোয়াব হইয়া দ্বীনের উপরে মজবুত হয়ে গেল। ইবাদত করতেছে, মাওলার কাছে চাইতেছে, কাঁদতেছে, কিন্তু বিবাহ শাদী করে না। তার ছোট ভাই বিয়া করে ফেলছে। ছোট ভাই তেমন আল্লাহর পথে নাই। বিবাহ করি একদিন বড় ভাইকে বলে, ভাই আপনি বিবাহ করেন না কেন? বলে মেয়ে পাই না। বলে দেশে কি মেয়ের অভাব? ছোট ভাই মনে করলো বড় সুন্দরী শিক্ষিতা মেয়ে চায়। সম্ভ্রান্ত এক পরিবারের মেয়ের খবর নিয়ে ভাইকে বলল, ভাই পাওয়া গেছে ভালো সম্ভ্রান্ত পরিবারের শিক্ষিতা মেয়ে, অনেক বড় দামি। বড় ভাই বলে, এমন দানা কাটা ভরি মরিয়া গেল, আমি ঘরে নিব না। দানা কাটা পরি ঘরে আসলে বাবার দানা কেটে ফেলবে, মায়ের দানা কেটে ফেলবে, আর বলবে তোর মা বাপ খারাপ। কিরকম দানা কাটা পরি আছে না আপনাদের? বিয়া করিলেই বলবে, তোর বাপ মা ভালো না, কি করবো? বগুড়ায় গিয়া ফেলাক ভাড়ালা। তোর মায়ের দানাও খারাপ, বাপেরটাও খারাপ। শহরে যাইয়া তোমারে ফকির বানায়, তোর দানাও খারাপ, আমি হিজরতে গেলাম। কি দানা কাটা পরি চরিত্রহীন